আসসালামু আলাইকুম। আজকে আপনাদের কাছে কমলাপুর রেল স্টেশনের মধ্যে কোথায় কী আছে না আছে সম্পূর্ণভাবে। এটা হচ্ছে কনিক টয়লেট বা যে কোনো মানুষ সেখানে টয়লেট করতে পারবে, কিন্তু ইজারা মূল্য দিতে হবে। এখানে মূল্য দেওয়া আছে 4 টাকা, 5 টাকা, 10 টাকা। আপনার প্রথমে জিজ্ঞেস করে নেবেন। আর হচ্ছে কমলাপুর একটা গেট, এখানে প্রবেশ করবেন এই গেট দিয়ে। এই গেট দিয়ে প্রবেশ করবেন। যখন নতুন নতুন আসবেন কমলাপুর, অবশ্যই কারো কাছ থেকে কিছু খাবেন না এবং কাউকে বিশ্বাস করতে যাবেন না। যারা ইউনিফর্মদারি ডিউটি করে তাদের আশ্রয় নেবেন। আর এটা হচ্ছে গেট, দেখতেই পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ এভাবেই যাচ্ছে আসছে, এভাবেই কিন্তু চলছে দিনরাত। বন্ধুরা, আমি মাসুদ মিয়া আবারও আপনার সাথে একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে হচ্ছে সিঁড়ি আছে, যে সিঁড়ি বেয়ে বেয়ে মানুষ কিন্তু বের হচ্ছে। যেমন আমি এখানে ঢুকবো, আবার কিছু মানুষ কিন্তু বের হচ্ছে। এটা হচ্ছে বের হওয়া এবং ঢোকা, এইটি দুটোটা রাস্তা কিন্তু এটাই দেখতেই পাচ্ছেন। আর পাশে আছে কাউন্টারগুলো, যে কাউন্টার থেকে আপনারা টিকিট কিনতে পারবেন। নিজের মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনের মাধ্যমে এই টিকিট কিনতে পারবেন। ওই যে দেখা যাচ্ছে এখানে 7, 8, 9, 10 এভাবে 20 নাম্বার কাউন্টার পর্যন্ত দেওয়া আছে। আর ওই যে কোনো একটা বইয়ের দোকান দেখতে পাচ্ছেন লাল রঙের, হ্যাঁ, এখানে বিকাশ, নগদ এবং বই বিক্রেতা করছে। এবং আপনার যদি কোনো বিকাশের প্রয়োজন হয় তাহলে এই দোকান থেকে আপনি বিকাশ সেন্ড বা আউট দুটোটাই করতে পারবেন। আমি এখন প্রবেশ করেছি কমলাপুর রেল স্টেশনের ভিতরে। দেখতে পাবেন ভিতরে আসলে কেমন মানুষ যাচ্ছে বা রাস্তাটা কীরকম, সেটা কিন্তু দেখানোর জন্য আপনাদের কাছে হাজির হয়েছি। আর আর ওই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে, হ্যাঁ, এটা হচ্ছে এন্ট্রান্স, মানে প্রবেশ করছে একদিক দিয়ে, একদিক দিয়ে বের হচ্ছে। আমিও আস্তে আস্তে প্রবেশ করছি। এই যে ভিতরে যে কমলাপুর কীরকম সেটাই জানানোর জন্যই। সেটা জানার জন্য কিন্তু অবশ্যই এখানে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে তার প্রিয় ট্রেনের জন্য। সেই ট্রেনটা আসলে যার যার যে ট্রেন, এখানে বিভিন্ন গন্তব্যের মানুষ, বিভিন্ন অঞ্চলের মানুষ অপেক্ষা করছে প্রিয় ট্রেনের জন্য, কখন ট্রেন আসবে, কখন যাবে। আপনি ঢোকার পরেই দেখতে পাবেন আপনার চোখের সামনে ওই যে দেখেন টিভি দেখতে পাচ্ছেন, ওই যে টিভি, হ্যাঁ, মনিটর আছে। এখানে সব ট্রেনের উল্লেখ আছে, যেমন উপকূল এক্সপ্রেস আছে, জামালপুর কমিউটার আছে, সিরাজগঞ্জ এক্সপ্রেস আছে, সুবর্ণ এক্সপ্রেস আছে, যমুনা এক্সপ্রেস আছে, চিলাহাটি এক্সপ্রেস আছে, নারায়ণগঞ্জ কমিউটার আছে। এর সম্পূর্ণ গাড়ি কিন্তু এভাবে, হ্যাঁ, নাম মেনশন করা আছে। সেই মেনশনের মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে কোন ট্রেনটি আপনার, হ্যাঁ, কোন ট্রেনটি দিয়ে আপনি বিভিন্ন জায়গায় যাবেন বা আপনি যাবেন। যেমন আমি জামালপুর যাব, জামালপুর কম্পিউটার দরকার, লোকালটা যাবো, এটাই লোকাল গাড়ি। আর যদি আমি চট্টগ্রাম যাবো তো সুবর্ণ এক্সপ্রেস যাবো। আমি যদি তারাকান্দি পর্যন্ত যাই তাহলে যমুনা এক্সপ্রেস যাবো। আমি যদি চিলাহাটি নীলফামারী যাই তাহলে চিলাহাটি এক্সপ্রেসে যাবো। তো এভাবে মেনশন করা আছে, আপনারা এইটি খুব ফলো করবেন। এবং প্ল্যাটফর্ম নাম্বার কীভাবে বুঝে নেবেন, এখানে দেওয়া আছে ও 1 নাম্বার, এখান থেকে 1 নাম্বার থেকে শুরু করে এভাবে যাবেন, এভাবে যাতে 7 নাম্বার পর্যন্ত, হ্যাঁ, দেওয়া আছে যে 1 থেকে 7 পর্যন্ত। 1 থেকে 7 নম্বর প্ল্যাটফর্ম উল্লেখ করা আছে। আপনারা অবশ্যই মাথার উপরে একটু তাকাবেন, তাহলে বুঝতে পারবেন যে 1 নম্বর কোনটা আর 7 নম্বর কোনটা অবশ্যই। আর মনিটর উল্লেখ থাকবে, যেমন এখন বর্তমান আছে সুবর্ণ এক্সপ্রেস ট্রেন 3 নম্বর দাঁড়িয়ে আছে। আপনারা ইচ্ছে করলে যারা চট্টগ্রাম যাবেন 3 নম্বর দাঁড়িয়ে থাকা ট্রেন সুবর্ণ এক্সপ্রেস, এটা দিয়ে যেতে পারেন। ঠিক আছে, কখনো কাউকে এইভাবে আপনি করবেন না, কখনো কাউকে এভাবে আপনারা জিজ্ঞেস করবেন না। যেমন জিজ্ঞেস করতে গেলে ওরা মনে করবে আপনি নতুন আসছেন এবং হ্যাঁ, আপনাকে অবশ্যই একটা দান্দা করা যাবে এবং আপনাকে বিপদে বানানো যাবে। সাবধান। অবশ্যই আমরা হাজার হাজার মানুষ আছে, কে কার মনের ভিতরে খবর সেটা কিন্তু আমি কেউ জানি না, আমি জানি না। সেই জন্য আপনাকে সাবধান অবলম্বন করতে হবে। আর এই কারো দেওয়া কিছু খাওয়া যাবে না। যদি খাইতে চান তাহলে আপনাকে সব কিছু খাওয়া যাবে। সাবধান অবস্থায় সবারই থাকতে হবে। অবশ্যই সবাই সতর্কতা করার জন্যই বা কমলাপুর আসার পরে আপনি কী করতে হবে বা কী করতে হবে না সেটা জানার জন্যই হালকা একটু ইঙ্গিত দিয়েছি। আপনারা সবাই আমার পাশে থাকবেন। মাসুদ মিয়া আমি। আমার ভিডিও কেমন লাগে, রেল সংক্রান্ত যে কোনো তথ্য পরামর্শ জানার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন। অনেক ভিড় আছে, দেখতেই পাচ্ছেন, অনেক ভিড়। আর কমলাপুর যদি কখনো সাহায্য মনে হয় বা আমি বুঝতেছি না, জানতেছি না, তাহলে অনেক একাধিক হেল্প ডেস্ক আছে, রেলওয়ে পুলিশ আছে, রেলওয়ে নিরাপত্তা বাহিনী আছে, বাংলাদেশের রেলওয়ে তথ্য সেবা কেন্দ্র আছে। ঠিক আছে, তখন অবশ্যই আপনারা একটু জিজ্ঞাসাবাদ করে নেবেন। কিন্তু অযথা কাউকে চিনা না জানেন না কাউকে আপনি করবেন না, তাহলে কিন্তু আপনি, হ্যাঁ, মহাবিপদে পড়ে যাবেন যদি এরকম আপনি ফলো না করেন।
অবশ্যই আশা করছি আপনাদের এই ভিডিওটা একটু হলেও ভালো লাগবে আর একটু সাবধানতার মাধ্যমে আপনারা জাস্টিফাই করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।